হ্যালো, আসসালামু আলাইকুম। মেক ফিচার আইটির পক্ষ থেকে আমি নাহিদ ইসলাম শান্তা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসের বিষয় হচ্ছে ফটো রিটাচিং। আমি ফটো রিটাচিং এর কাজটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফটোশপ CC17-এ। তো আমরা আম, এখানে দেখুন কিছু ইমেজ আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। আর হচ্ছে আমরা আজকে ফটো রিটাচিং এর কাজগুলো যে টুল দিয়ে করব সেই টুলস গুলো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস, প্যাচ টুল, লেসো টুল অ্যান্ড ব্রাশ টুল। সো আমরা এই চারটা টুলস আমরা আমাদের ফটো রিটাচিং এর কাজে ইউজ করব। সো আমরা প্রথমে একটা ইমেজ সিলেক্ট করলাম। এখন আমরা ইমেজ সিলেক্ট করার পরে আমরা ইমেজ সাইজটা দেখে নেব। ইমেজ সাইজটা কেমন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইমেজের সাইজটা। এখানে ইমেজের রেজুলেশন দেওয়া আছে 72। তো আমরা চাইলে রেজুলেশন বাড়িয়ে নিতে পারি। তো আমার মনে হচ্ছে এটা আমাদের রেজুলেশন না বাড়ালেও হবে। তো আমরা এইটার রিটাচিংটা কিভাবে কোন টুলস দিয়ে করব। তো আমি এখানে সিলেক্ট করব হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো আমি ব্রাশ টুলের কাজটা করার আগে আমি লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে আমি রিনেম করে দিতে পারি, আবার না করলেও করলাম। করে নেই একটা রিনেম, দেন আমি ওকে করলাম। এটা আপনি কিবোর্ড থেকে কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জে দিলে আপনার লেয়ারটা ডুপ্লিকেট অটোমেটিকলি হয়ে যাবে। আর এখান থেকে করলে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে দিবেন। তা আমাদের একটা লেয়ারই যথেষ্ট, আমরা একটা ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখন স্পট হিলিং টুল দিয়ে যেখানে স্পট গুলো আছে আমরা ইমেজটাকে জুম করে নিব। কিভাবে জুম করব, আমরা এখানে হচ্ছে আমাদের কিবোর্ড কমান্ড অল্টার ধরে আমরা মাউসের হুইলটাকে যদি ঘোরাই তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে। তো আমরা জুম ইন করে নিলাম। এখন আমরা স্পট হিলিং টুল দিয়ে স্পটগুলো রিমুভ করে নিচ্ছি। আমরা বিভিন্ন টুল দিয়ে স্পটগুলো রিমুভ করতে পারি। এখন আমি আপাতত প্রথমে আপনাদের স্পট হিলিংটা দিয়ে দেখাচ্ছি। দেখুন স্মুথলি স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমরা যখন সূক্ষ্ম জায়গাগুলো স্পটগুলো রিমুভ করব তখন আমরা ব্রাশ সাইজটাকে কমিয়ে নেব। এখানে স্পট হিলিং এর যে রাউন্ড একটা শেপ এটাকে আমরা কমিয়ে নেব। এটা কমানোর জন্য আমাদের এখানে কিবোর্ড কমান্ড হচ্ছে থার্ড ব্র্যাকেট এন্ডিং দিলে হচ্ছে এটা বাড়বে, আর হচ্ছে থার্ড ব্র্যাকেট ফার্স্টটা দিলে হচ্ছে এটা কমবে। তো আমি কমিয়ে নিচ্ছি, আমার এখানে কমানোর দরকার, ছোট সাইজ দরকার। তো আমি এখানে নোজের পাশ থেকে এটাকে একটু কারেকশন করে দিলাম। দেন আমি এখানে যে স্পটগুলো আছে এগুলো রিমুভ করে নিচ্ছি। আমরা আবার একটু ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি থার্ড ব্র্যাকেট এন্ডিং দিয়ে। সো এই যে আমি বাড়িয়ে নিলাম। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। এখানে দেখুন আমি স্পটগুলো একদমই রিমুভ করে ফেলেছি, ফেজে কোনো স্পট নেই বললেই চলে। তো এখন আমি যদি চাই এখানে একটু কিছু কালার কারেকশন করব, আমরা লিপস্টিকের কালার দেব। আর দেন আমরা যদি চাই যে হেয়ার কালারটা চেঞ্জ করব, তো আমরা কিভাবে করব। তো আমরা এটা করার জন্য এখানে দেখুন যে লেয়ার্সটা রয়েছে আমাদের রাইট সাইডে রাইট সাইডে যে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, অপশনের মধ্যে এখানে এখন লেয়ার রয়েছে, লেয়ারের নিচে কিছু অপশন রয়েছে। একটা হচ্ছে এখানে আমি যদি চাই এটা হচ্ছে অ্যাড লেয়ার স্টাইল, এটাতে আমরা লেয়ারের বিভিন্ন স্টাইল দিতে পারবো।
দেন পাশে আমাদের আরো রয়েছে অ্যাড লেয়ার মাস্ক। আমরা যদি লেয়ার মাস্কিং করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা পাশেরটায় যাচ্ছি। পাশে এখানে কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্ট লেয়ার। তো আমরা এখানে যাব অ্যাডজাস্ট লেয়ার করব। তো আমরা এখান থেকে সলিড কালারটা যাব। যেহেতু আমরা লিপ কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো আমরা একটা লিপস্টিকের কালার যেরকম হয় এরকম একটা কালার আমরা সিলেক্ট করে নিই। করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যে দেখুন পাশে একটা সাদা একটা কালার আসছে। তো আমরা এই লেয়ার মাস্ক রয়েছে এটাকে আমরা ক্লিক করব। করার পর আমরা এখান থেকে দেখুন এখানে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রয়েছে। তো এই অবস্থাতে এখানে যদি না থাকে তো আমরা এখানে কিবোর্ড থেকে ডি প্রেস যদি করি তাহলে অটোমেটিকলি এখানে এই কালারগুলো চলে আসে ডিফল্ট ভাবে। তো আমরা এখন আমাদের যখন এরকম থাকবে তখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দেব। তাহলে আমাদের ব্রাশ আমরা যে কালারটা সিলেক্ট করেছি ওটা আমাদের ব্রাশে চলে গেল। তো আমরা এখন ব্রাশের সাইজটা ছোট করে নিব। ব্রাশের সাইজ ছোট করার আমরা এখান থেকে করতে পারি যদি চাই। এই এখান থেকে সাইজ, বা আমরা এখান থেকে কিবোর্ড কমান্ড থার্ড ব্র্যাকেট এন্ডিং দিয়ে করতে পারি। তো আমি যদি ইমেজটাকে একটু আমার সুবিধার্থে জুম করে নিব। উম, আচ্ছা, ছবিটাকে আমি জুম করে নিচ্ছি। দেন আমি লিপ কালারটাকে, লিপে কালার দিচ্ছি। এখানে কালার সিলেকশনটা আপনার নিজের মতন। আপনি কিরকম লিপস্টিকের কালারটা চাচ্ছেন বা আপনার বায়ার ক্লায়েন্টরা কিরকম কিরকম চাচ্ছে, সো ওই অনুযায়ী আপনি কালারটা চুজ করবেন। আমি একটা কালার দিয়ে নিলাম। তো আমি আমার ব্রাশ সাইজটা একটু ছোট করতে হবে, তো আমি ছোট করে নিচ্ছি। আমি একটু রাফলি করছি। আপনারা যখন করবেন এমনি মার্কেট প্লেসে এই ফটো রিটাচিং এর কাজ দিলে আপনাকে বায়ার বলে দিবে যে ওনার কি কি রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেই অনুযায়ী আপনি কাজগুলো করবেন। তো দেখুন আমি একটা কালার দিয়েছি কিন্তু কালারটা একদমই ভালো লাগছে না। তো এটাকে সুন্দর করতে হবে। সুন্দর করার জন্য এখানে আপনারা দেখেন লেয়ারের এখানে কিছু অপশন রয়েছে। এটাকে বলা হচ্ছে ব্ল্যান্ডিং মুড। এখানে ব্ল্যান্ডিং মুড, আমরা কি ব্ল্যান্ডিং মুডটা দিব, এখানে বিভিন্ন ধরনের রয়েছে। তো এখানে সবথেকে বেটার হচ্ছে সফট লাইট। তো আমরা সফট লাইটটা দেওয়ার পর দেখেন মানে কালারটা কিরকম আমাদের ঠোঁটের অভাবটা বোঝা যাচ্ছে। তো আমরা এখানে এটার অপাসিটিটা যদি কমিয়ে দেই তো আমরা একটু রেজাল্টটা ভালো পাবো। যে এই যে আমরা পেয়ে গেছি এখন। ধরেন আমরা কালার করার সময় আমার কিছু কালার বাইরে চলে গেল। ধরেন আমি যখন কালারটা করতেছিলাম, আচ্ছা, এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি হেয়ার কালারটা দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। যদি আমাদের কালার করার পর বাইরে চলে যায় তাহলে আমরা সেটা কিভাবে রিমুভ করব। তো আমরা এখান থেকে আবার হচ্ছে আমাদের অ্যাডজাস্ট লেয়ারে যাব, সলিড কালারটা সিলেক্ট করব। দেন হেয়ার কালারটা ব্ল্যাক হয় বাট ওনার হেয়ার কালারটা একটু ব্রাউনিশ রয়েছে, সো আমরা ব্রাউন কালারটা একটু সিলেক্ট করি। আহ, একটু এরকম একটা কালার নিলাম। নেওয়ার পর এখানে দেখুন ডিফল্ট ভাবে ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে ব্ল্যাক। সো এই অবস্থায় আমরা কন্ট্রোল ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে। করলাম, সরি সরি, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। আমাদের এখানে খেয়াল করতে হবে আমরা যখন সলিড কালার গুলো করব তখন আমরা এখান থেকে যে আমরা যে লেয়ারে কাজ করতেছি এখানে আমরা যখন সলিড কালারের লেয়ারটা নিয়ে আসছি এখানে একটা হোয়াইট কালারের লেয়ার মার্কস হয়েছে। আমরা এটা সিলেক্ট করে নিব। তো আমরা এটা সিলেক্ট করা অবস্থায় এখন যদি কন্ট্রোল ডিলিট দেই তাহলে আমাদের ব্রাশটা এই কালারটা নিয়ে নিল। এখন আমরা ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এখন বাড়িয়ে যদি আমি কালার করি দেখেন, এই যে আমি কালার করছি। আমি যে কালারগুলো করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আপনারা। সো আমরা যদি ধরেন এই কালার করার সময় এরকম বাইরে চলে গেল তখন আমরা কি করব?
কালার করার সময় যদি বাইরে চলে যায় তো আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে দেখুন ফরগ্রাউন্ড কালারটা আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে ফরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক আনবো আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের হোয়াইট কালারটা থাকবে। তো এই অবস্থায় আমাদের ব্রাশ সিলেক্ট থাকবে, জাস্ট আমরা এই কালারটা চেঞ্জ করে দিলাম এখানে। এখন যদি আমরা ব্রাশ টুলটা দিয়ে এখানে নিয়ে আসি, দেখেন আমাদের যে কালারটা বাইরে চলে গেছিল ওটা কিন্তু মুছে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি আমাদের বাইরের অংশটুকু মুছে গেছে, বাড়তি অংশটুকু। এখন আমরা আবার কালার করতে চাচ্ছি, তো আমরা এখন আবার চেঞ্জ করে দেব, ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা দেব। এখন আমি এই যে দেখেন করে নিচ্ছি কালার। আপনারা নিজের চয়েস অনুযায়ী দিতে পারেন বা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর দেখা যায় যে আমরা ফটো রিটাচিংটা বলতে এটা হচ্ছে আমাদের নিজেদের এখন নিজেরাই ব্যবহার করতে পারি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি দেওয়ার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্পট রয়েছে ফেজে, ওগুলো রিমুভ করে আমরা দিতে পারি। বা হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি বা ড্রেস কালার চেঞ্জ করে দিতে পারি। এটাই হচ্ছে মেইনলি ফটো রিটাচিং এর কাজ। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হেয়ার কালারটা কিভাবে চেঞ্জ করা যায়। এই যে দেখুন আমি করে নিয়েছি। এখন আমি আগের মতো এখানে আমাদের ব্লেন্ডিং মোড থেকে সফট এন্ড লাইটটায় যাব। সফট লাইটটা যদি যাই, দেখেন এই যে আমাদের ইমেজটাকে আমরা যদি একটু জুম আউট করে নেই। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, ঝামেলা করছে। So, এখন আমরা যদি অপাসিটিটা কমিয়ে দেই এখানের একটু, এই যে দেখুন, তা আমাদের মোটামুটি একটা উম, সুন্দর আমরা লিপস্টিকের একটা কালার পেলাম। হেয়ারের কালারটা আমরা চেঞ্জ করতে পারলাম। আমরা হচ্ছে ফেস থেকে স্পটটা রিমুভ করতে পারলাম। এখন যদি আমরা চাচ্ছি হচ্ছে এই ফেসটাকে একটু ব্রাইটনেস বাড়াতে, তো আমরা কি করব? এখান থেকে আমরা আবার অ্যাডজাস্ট লেয়ারে যাব। দেখুন এখানে আমাদের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দুটো অপশন, একটা অপশন রয়েছে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট। এটা যদি আমরা অন করি তো এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের প্রয়োজন মতন আমরা দেখতে পারি কিরকম কোনটা সুন্দর লাগছে। একটু বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, আমরা একটু দেখি। হ্যাঁ, এখন আমরা কন্ট্রাস্টটা যদি বাড়িয়ে দেই তো এটা কিরকম হয়ে যাচ্ছে, আমরা একটু কমিয়ে দেখি। হ্যাঁ, পারফেক্ট। এটা একটু আগে থেকে বেটার লাগছে। তো এই গেল আমাদের একটা টুলের কাজ। আমরা এখান থেকে দুটো টুলের কাজ আপনাদের দেখালাম, একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল আর হচ্ছে আরেকটা আমাদের ব্রাশ টুলের কাজ। আর এখানে আমরা অ্যাডজাস্ট লেয়ারটা দেখালাম। তো দেখুন আগে ইমেজটা কিরকম, আমরা যদি এই অপশনগুলোকে যে লেয়ারগুলো রয়েছে এগুলো যদি একটা গ্রুপের মধ্যে করে নেই তাহলে হচ্ছে আপনাদের দেখাতে সুবিধা হবে। একটা গ্রুপ করে নিলাম আমি। তো এখন যদি আমি এটা অফ করি তাহলে দেখেন আগের ফেসটা কিরকম ছিল আর এখন ফেসটা কেমন হয়েছে। তো এরকম আজকে মেইনলি আমি আপনাদের ফটো রিটাচিং এ দেখাতে চাচ্ছি যে একনি ফেসে যদি কোনো স্পট থাকে বা একনি, তারপর রিঙ্কেলস, এগুলো আমরা কিভাবে রিমুভ করব। তো আমি আগে একটু আপনাদের কমেন্টস দেখে আসি। সরি। যে আপনাদের এখন পর্যন্ত কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব, আমরা যারা রয়েছি মেন্টররা তারা চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। তো আমি এখন আরেকটা ইমেজ নিয়েছি, আপনারা দেখছেন। আমি এখানে চাইলে আমরা স্পট হিলিং টুল দিয়ে কাজ করতে পারি। তো আমি এটা করব না, এটা আমরা অন্য একটা টুল দিয়ে এই কাজটা করব। এখানে এই যে স্পট গুলো রয়েছে এটা রিমুভ করব। তো আমরা কি করতে পারি, আমরা প্রথমে এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড কমান্ড যদি ইউজ করি তো আমরা হচ্ছে কন্ট্রোল জে দিব। যে দেখুন আমার লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেছে, একটা নতুন একদম সেম আমি যে ইমেজটা সিলেক্ট করেছি ওইটার মতনই একটা লেয়ার হয়েছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, এখন দেখাবো হচ্ছে প্যাচ টুলের কাজ। অ্যাকচুয়ালি প্যাচ টুলের কাজটা কিরকম হচ্ছে, আমি এই ইমেজটাকে যদি একটু জুম করি, দেখুন ইমেজটাকে জুম করে নিলাম। দেন আমি যদি এখান থেকে এই যে দেখুন এরকম সিলেক্ট করে
যে অংশটা ফেসের যে অংশটা বেটার ওইখানে যদি নিয়ে যাই তো ওই কালারটা ওই সিলেকশনের অংশটা ধরে নেয়। এরকম তো ধরুন এখানে যে দাগটা স্পটটা রয়েছে এই অংশটা আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা আমরা ফার্স্টে আমাদের এই যদি সিলেকশনটা না যায় তো আমরা কি করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, বা এখানে আমাদের সিলেকশন রয়েছে মেনু বারে, এখান থেকে আমরা ডিসিলেক্ট করতে পারি। যদি কোনো অংশ সিলেক্ট করা থাকে আমরা মেনু বার থেকে ডিসিলেক্ট করতে পারি, বা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে দেখুন এখানে লেখাই আছে। সো এখন আমরা আবার প্যাচ টুলে ফিরে যাই। প্যাচ টুল দেখুন এখানে আমাদের প্যাচ টুল সিলেক্ট করার সময় এখানে আমাদের মেনু বারে কিছু চেঞ্জ রয়েছে। আমরা কি কি চেঞ্জ গুলো আমরা এখানে খেয়াল করব। এখানে হচ্ছে প্যাচটা নর্মাল থাকবে, আর অলওয়েজ সোর্সটা সিলেক্ট থাকবে। তো এখন আমি যদি এই ইমেজটার যেখানে যেখানে রয়েছে স্পট আমি ওই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি পাশে চলে যাচ্ছি। দেখেন এই যে যে জায়গাটা একটু বেটার ওই জায়গাটা কিন্তু এখানে নিয়ে নিল ওই কালারটা, ফেজের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি আবার এখন আমার এখানে সিলেক্ট করা রয়েছে জন্য একটু ঝামেলা করছে, তো আমি আবার এটাকে ডিসিলেক্ট করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে। তো আমি আবার এখান থেকে এই অংশটার কাজ করে নিচ্ছি। সরি, একটু কেয়ারফুলি আমাদের কাজগুলো করতে হবে। আপনারা মানে ইতিমধ্যে জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে মেক ফিউচার আইটির, ওখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে, ওটা দেখে আপনাদের আহ, আহ, এখানে ফটো ডিটাচিং এর রয়েছে, তারপর বিভিন্ন ধরনের ডিজাইনের, ওখান থেকে আপনারা দেখে আপনাদের কাজগুলো করতে পারেন। আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের কোর্সটা পেইড কোর্স করতে যাচ্ছি, এবং ফ্রি ক্লাস আমাদের প্রতিদিন সপ্তাহে থাকবে। তো আপনাদের পেজে কিছু কোশ্চেন ছিল সবার। আমি প্যাচ টুলের কাজটা যেহেতু আমি বলে নিয়েছি এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদের বলে দিতে চাচ্ছি আমাদের পেইড কোর্সটা হচ্ছে আমরা অনলাইনেই ক্লাস করাবো, লাইভ ক্লাস। তো আমাদের ক্লাসগুলো হচ্ছে দুটি আমরা কোর্স নিয়েছি, অনলাইন কোর্স। একটা হচ্ছে বেসিক, অ্যাডভান্স। বেসিক লেভেল হচ্ছে আপনারা 15টি ক্লাস পাবেন, আর হচ্ছে আপনার এখানে ফি হচ্ছে 5,000, এবং অ্যাডভান্স লেভেলে হচ্ছে আপনারা 30টি ক্লাস পাবেন। তো 30টি ক্লাস হচ্ছে আপনাদের 8,000 করে। আমাদের পেজে অবশ্য দেওয়া হয়েছে একটি পোস্ট, ওখানে আপনারা দেখে নিয়েছেন। তো আমি এই যে দেখেন প্যাচ টুল দিয়ে সিলেক্ট করে কালার আমরা করেই ফেলেছি, স্পট রিমুভ করে ফেলেছি। তারপর আমরা দেখে নিই কোথাও স্পট রয়েছে কিনা। হ্যাঁ এখানে একটু রয়েছে, সো আমরা ওই অংশটা করে নিই, করে নিলাম। এখন আমরা দেখি এখানে একটু রয়েছে, আমরা একদম কাছাকাছি একটা অংশে যাব। ধরুন আমাদের এইখানে একটু এই পাশটা হোয়াইট, আর একটা সূর্যের আলো পড়েছে, সানলাইট। তো আমরা এর জন্য এই অংশটাকে আমরা যদি দূরে এখানে নিয়ে চলে আসি তো দেখা যাবে যে এটার সাথে আমাদের মিলবে না। তো আমরা এটাকে এখান থেকে এর আশেপাশের অংশই সিলেক্ট করব। যে দেখুন হয়ে গেল পারফেক্টলি। এখন এই ফেজে কোনো আপাতত আমি দেখছি না যে কোনো স্পট রয়েছে। তো এখন আমরা এখানে কালার ব্যালেন্সটা ঠিক করব। তো কালার ব্যালেন্স আমরা কি দিয়ে ঠিক করব, আমরা যদি কন্ট্রোল বি দেই তো এরকম একটা আপনার ডায়লগ বক্স চলে আসছে। সো এইটাকে আমরা এটা দিয়ে আমরা এখানে কালার কারেকশন করতে পারি। তো আমরা কালার কারেকশন কি করব, এখানে আমি যদি একটু রেডটা বাড়িয়ে দেই, দেখুন কি হচ্ছে। দেন আমি এখান থেকে ম্যাজেন্ডাটা একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখুন এটা আগের থেকে বেটার লাগছে। আগে কিরকম ছিল, মুখে প্রচুর পরিমাণে স্পট ছিল, এখন নেই বললেই চলে। এখন নেই, আমরা যেহেতু রিমুভ করে ফেলেছি। তো এই গেল আমাদের প্যাচ টুলের কাজ। তো আমরা কি কি টুলসের কাজ দেখলাম, স্পট হিলিং ব্রাশ টুলস আর প্যাচ টুলের কাজ দেখলাম। এখন আমি চাচ্ছি হচ্ছে এই ইমেজটাতেই আমি আপনাদের আরেকটা টুলসের কাজ দেখাবো। সেটা হচ্ছে আমাদের, আমি যদি ইমেজটা যেটার কাজ করেছি ওই লেয়ারটা আমি অফ করে দিচ্ছি। তারপর আমি এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিলাম। আমি যদি এটার রিনেম দিই, আমরা এখন লেসো টুল দিয়ে কাজ করব। তো আমি লেসো লিখে নিলাম, ওকে। তো আমি এই লেয়ারটাকে উপরে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি লেসো টুলটা হচ্ছে এখানে
এই যে দেখুন লেসো টুল। তো আমরা লেসো টুল দিয়ে কিভাবে কাজটা করব? আমরা যদি এরকম লেসো টুল দিয়ে আমরা সিলেকশন করে নেই, তো আমি সিলেকশন করে নিলে আমি ফার্স্টে দেখবো যে এখানে ফেদারটা কিরকম আছে, মানে আমাদের রাফলি এখানে চেঞ্জ হবে নাকি স্মুথলি। তো আমি এখানে আমাদের দেখুন টুলস বার এখানে একটা অপশন রয়েছে, এটাকে যদি আমি ক্লিক করি তো আমাদের দেখতে পাচ্ছি এটা রাফলি হয়েছে। এটাকে হচ্ছে তো আমি এখানে যদি আবার প্রেস করি বা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল কিউ দিলে হচ্ছে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আপনার আমি এখানে দেখুন ফেদার দেওয়ার সিস্টেম রয়েছে। আমি যদি এখানে ফেদার 15 দেই তাহলে দেখি 15 পিক্সেল দিলে কি হয়। না, আমি আরেকটু বাড়িয়ে দেখি। আচ্ছা, আমি ফার্স্টে এখানে ডিসিলেক্ট করে নিলাম, 20 দিলাম, দেন আবার যাচ্ছি আমি। আচ্ছা, তো আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তা আমি লেসো টুলটা দিয়ে আবার লেসো টুলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি যদি এই অংশটা সিলেক্ট করি, হ্যাঁ করে নিলাম। এখন আমাদের কাজটা কি হবে, আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা দেখলাম যে প্যাচ টুলটা হচ্ছে এখানে এরকম সিলেকশন করে আমরা যে বেটার যে অংশটা ওখানে যদি আমরা নিয়ে যাই তো ওই কালারটা নিয়ে নিচ্ছে। তা আমরা এখন ওই স্কিন কালারটা নিয়ে নিচ্ছি। এখন আমরা এই ইমেজটার ক্ষেত্রে কি করব? আমরা এই ইমেজটার ক্ষেত্রে আমরা এই সিলেকশন করলাম, দেন আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে রয়েছে গসিয়ান ব্লার। আমরা যদি গসিয়ান ব্লার থেকে আমরা ব্লারটা একটু বাড়িয়ে দেই, আচ্ছা এই ইমেজটা অ্যাকচুয়ালি রেজলিউশন খারাপ, এর জন্য ঠিক আমরা এই টুলসের কাজটা দেখাতে পারছি না। তো আমরা যদি এটার রেজলিউশন বাড়িয়ে নিই বা আমি যদি আমাদের আগের ইমেজটায় চলে যাই, যে এই ইমেজটায় যদি আমরা চলে যাই, আমি এই ইমেজটায় মোটামুটি রেজলিউশন ভালো রয়েছে। এটার যদি আমি করতে চাই তো আমি কিভাবে করব? এখান থেকে আমি লেসো টুলটাকে সিলেক্ট করব, এই যে করলাম। দেখেন এখানে একটা সিলেকশন তৈরি হলো। তো আমি তারপর ফিল্টারে যাচ্ছি, সরি আমি অ্যাকচুয়ালি আমার কাজ করার আগে লেয়ারটাকে কপি করে নিতে হবে। আমি লেয়ারটাকে কপি করে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে একটা রিনেম আমি দিয়ে নিতে পারি, এটা আপনি নিজের মতন করে একটা রিনেম করে নেবেন। দেন ওকে করলাম। এখন আমি এই টুলটাকে সিলেকশন, সরি এটা গ্রুপের মধ্যে চলে গেছে। আমি যদি গ্রুপ থেকে আনগ্রুপ, আচ্ছা এখানে দেখুন আমি একটা কাজ করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা গ্রুপের মধ্যে চলে গেছে। তো আমরা কি করব? গ্রুপটাকে আনগ্রুপ করে আমি চাইলে নিয়ে নিতে পারি। এখানে দেখুন আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তো এখানে একটা আনগ্রুপ অপশন চলে আসছে। সো আমার এই জিনিসটা আমার ফার্স্টে লাগবে, তো আমি বাকি অংশটাকে একটা গ্রুপে নিয়ে নিই। কন্ট্রোল জি। আচ্ছা কন্ট্রোল জি দিলে হচ্ছে মেইনলি গ্রুপ হয়। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে হচ্ছে আপনার এখানে আমি যে অনেকগুলো আমার লেয়ারের সৃষ্টি হয়েছে এগুলো আমরা একটা গ্রুপে করে নিতে পারলাম। তো আমার এটা এখন লাগবে না, আমি এটা অন্য একটা টুলের কাজ দেখাবো, যেহেতু আমি ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পর লেসো টুল। এখন আমি যদি এতটুকু সিলেক্ট করি, করার পর আমি ফিল্টারে যাব। আচ্ছা, আমার লেয়ারটা সিলেক্ট, আমার খেয়াল করতে হবে আমি যে লেয়ারে কাজ করছি ওই লেয়ারটা যেন আমাদের সিলেক্ট থাকে। সো আমি দেখলাম আমি এখানে ফার্স্টে করার সময় লেয়ার সিলেকশনটা ভুল হয়ে গেছে, এর জন্য আমি এখানে ব্লারে ফিল্টারে যাওয়ার পর আমার অপশনগুলো আসছিল না। সো আমি লেয়ারটা নিয়ে নিলাম, ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে গসিয়ান ব্লারে গেলাম, ব্লার থেকে গসিয়ান ব্লার। যেরকম একটা উইন্ডোজ আসলো, আমি ইমেজটাকে যদি একটু জুম আউট করে নিই, এখানে মাইনাসে প্রেস প্রেস করলে হচ্ছে জুম আউট হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি আহ, এখানে দেখুন রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেখি কিরকম চাচ্ছি আমি, এই যে দেখুন কিন্তু চলে গেছে। ওকে, এখন আমি যেটা করব, লেসো টুল দিয়ে এখানে আমি অল্প অল্প করে সিলেক্ট করে আর কাজটা করতে যাচ্ছি। এই যে আমি এতটুকু হচ্ছে সিলেক্ট করে নিলাম লেসো টুলে। তো এখন আমি সিলেক্ট করার পর এখানে আমি আবার ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন দেখুন আমি এখানে যেহেতু অন্য একটা আমার রেডিয়াসটা একটু ছিল অন্যরকম, এখানে আমি রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে একটু কমিয়ে নিয়ে দেখি কিরকম হয় রেজাল্ট।
কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। দেন আমি হচ্ছে এই সাইডটাকেও সেরকম ভাবে করব। আসলে বিভিন্ন টুলস দিয়ে আপনি ফটো এডিটিং এর কাজটা করতে পারবেন, তো আপনি দেখে নিবেন যে কোনটা দিয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। সো আমি আবার হচ্ছে ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, ওকে করে দিলাম, ডিসিলেক্ট করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে। এখন আমি যাচ্ছি হচ্ছে এই এতটুকু কালার সিলেকশন করতে। আমি এখানে আবার ফিল্টারে যাচ্ছি, ব্লার, গসিয়ান ব্লার, দেখুন। ওকে, ফেজের কিন্তু স্পট আমরা কিছুটা রিমুভ করে ফেলেছি। আহ আসলে এটা নিজের আপনি যেটা দক্ষ বা হচ্ছে যেটা দিয়ে আপনার কাজটা পারফেক্ট হবে, ওই জিনিসটা আপনি নিজে সিলেক্ট করে নেবেন। আপনি কাজ করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে আসলে। আমি আসলে দেখাই দিচ্ছি যে কোন কোন টুল দিয়ে কাজগুলো করা যায়, কোন টুলসটা ইউজফুল আপনার ফটো রিচার্জিং এর জন্য। আচ্ছা, ওকে, এতটুকু আমার সিলেকশনটা কম হয়ে গেছে, আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমি যদি এই পাশের অংশটাকে একটু খেয়াল করে কেয়ারফুলি যদি আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন দেখুন স্মুথ একটা, আমরা কিন্তু স্মুথ একটা ফেস স্কিন পেয়ে যাচ্ছি। তো দেখুন, আবার আমি সেম কাজটা করব, বা সেম কাজ করার জন্য আমরা কিন্তু এখানে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এফ দেই, সরি, কন্ট্রোল এফ না, কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা আমরা এখান থেকে আবার ফিল্টারে যাব। সরি, আমাদের এখানে একটা সিলেকশনটা ভুল হয়ে গেছে। সো আমরা এই সিলেকশনটা নিয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ, এখন আমরা আবার ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন দেখুন স্মুথলি যে চলে আসছে। এখন আমি ইমেজটাকে একটু জুম করে নিচ্ছি। এখন আমাদের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে ওইটা আমরা পারফেক্টলি দেখে দেখে করে নিব। এই যে আমরা করে নিচ্ছি, এতটুকু আমাদের চেঞ্জের দরকার। সেম পলিসি, ব্লার, গসিয়ান ব্লার। এই যে আমি করে নিলাম। এখন আমরা নোসের সাইড, নোসের উপর যে স্পটগুলো আছে এগুলো রিমুভ করব। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এখন মানে হচ্ছে যেখানে যেখানে আপনাদের স্পটগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে আপনি ফিল্টার থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে গসিয়ান ব্লার। ওকে, দেখুন এখন ইমেজের আমি আমাদের প্রায় সব স্পটগুলো আমরা রিমুভ করে ফেলেছি। তারপরেও যেগুলো রয়েছে ওগুলো আমরা আবার একটু দেখে করে নিচ্ছি। ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। ওকে, এখন এখানে একটু রয়েছে হয়তো বা নোসের কাছে, আমি নোসটাকে যদি সিলেক্ট করে নিই, করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি, তো আমি অনেকক্ষণ কমেন্টস দেখিনি, আমি একটু কমেন্টসটা দেখে আসি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আহ জি না, আপনারা কোনো প্রশ্ন করেননি। ফোন ল্যাপটপের ভলিউম বাড়ান। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা প্লিজ কোশ্চেনগুলো করবেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, বা আমাদের মেন্টর যারা রয়েছে গ্রুপে তারা চেষ্টা করবে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো আমি এখন দেখুন ইমেজটা পারফেক্টলি আমার সব
গুলোই দূর করে ফেলেছি। তারপরও কিছু কিছু অংশ রয়ে গেছে, ওইগুলো আমরা আবার যদি একটু সিলেকশন করে নেই, কেয়ারফুলি সিলেকশন করব আমরা। করে নিলাম। এখন আমরা হচ্ছে ব্লারে যাব। ব্লার থেকে সরি, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এই যে আমরা করে নিলাম। এখন দেখুন কিছু কিছু ছোট ছোট জায়গা রয়েছে এখানে, এটা সিলেকশন করতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো এটা আপনি চাইলে এই টুলস দিয়ে একটু করতে পারেন, ট্রাই করে দেখেন। এই যে এখন পিক্সেল প্রবলেম দেখাচ্ছে, তো আমি এটা দিয়ে করলাম না। আমি কি করব, এখানে আমি চাইলে আমাদের স্পট হিলিং টুলসটা ইউজ করতে পারি। সো আমি ইউজ করি এখানে। যে দেখুন এখানে যে স্পটটা রয়েছে এটা রিমুভ করে দিচ্ছি আমি। মানে আপনি যখন একটা ফটো রিটাচিং করবেন তখন আপনি দেখে নেবেন যে কোন মানে কোন টুলটার ইউজটা আর কি আপনার, কোনটা ব্যবহার করলে আপনার বেটার হবে। একটা টুলস আমি দেখাচ্ছি একটা ইমেজের জন্য, এর জন্য যে একটা দিয়ে আপনারা কাজ করবেন এমন না। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করে নেবেন। আশা করি আমাদের হয়ে গেছে, এটা প্রায় শেষ। এখন আমি এই যে আমি করে নিয়েছি। তারপরে কিছু কিছু রয়েছে ওইগুলো আমি আবার একটু লেসো টুলে গেলাম, লেসো টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমি আবার ফিল্টার যাব, ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার করে নিলাম স্মুথলি। একটা পারফেক্ট আমরা একটা রেজাল্ট মোটামুটি পেয়ে গিয়েছি। সো আমি এখানে ডিসিলেক্ট করে দিলাম। দেখুন এই পাশটা রয়েছে, এই পাশে আমরা একটু চোখের পাপড়িগুলো খেয়াল করে নিব যেন ওই জিনিসটা ওটাও না সিলেক্ট হয়ে যায়। তো আমি আবার ফিল্টারে যাচ্ছি, ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। ওকে, হ্যাঁ। দেন এখানে আমাদের এই সাইডটা, হুম, হ্যাঁ, আমি করে নিলাম। এখন আমি ডিসিলেক্ট করে নিচ্ছি এতটুকু অংশ। দেখুন না, মোটামুটি ইমেজটা কিন্তু একটা বেটার রেজাল্ট আসছে চলে। আর তাও আমি এখানে একটু আমাদের স্পট দেখা যাচ্ছে। So আমি চাচ্ছি, সরি, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে নিব। আচ্ছা, কাজটা হচ্ছে একটু কেয়ারফুলি করতে হবে। টোটালটাই আপনার হচ্ছে হাতের উপর ডিপেন্ড করছে, আপনি কিভাবে মাউসটা ঘোরাতে দক্ষ সেই জিনিসটার উপর ডিপেন্ড করছে। তো ফটোশপের কাজগুলো করতে হলে আপনার অবশ্যই অবশ্যই মাউসটা কিভাবে আপনি ধরবেন, মাউসের কোন বাটনটা ক্লিক করলে কতটুকু সিলেক্ট হচ্ছে, বা কোন অংশটা কিরকম আপনার দরকার সিলেক্ট করা, ওইটা আপনার করতে হলে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। তো আমি এখানে আবার ব্লার করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের। তো আমি এই অংশটাকেও যদি স্মুথ করে নিই, সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড, আমাদের দুটো অংশ কেন হয়ে গেল। সো আমি আবার করে নিচ্ছি। দেন আমি সরি, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হচ্ছে গসিয়ান ব্লার। ওকে, আশা করছি আপনাদের এতটুক আমি যা দেখালাম এতটুকু ক্লিয়ার বেসিকটা। তো আমি এখানে যদি লিপের কালারটা, আমি এই লেসো টুল দিয়ে লিপের কালারটাও চেঞ্জ করতে পারি ব্লারের মাধ্যমে। কিভাবে করব, আমরা হচ্ছে কেয়ারফুলি লিপটা যদি সিলেক্ট করি লেসো টুল দিয়ে, একটু সাবধানতার সাথে করতে হবে। এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সরি, আমার এখানে হচ্ছে প্রবলেমটা করছে কি, বারবার আমি এখানে পিক্সেলটা বেশি দেওয়া আছে। সো আমি এটা যদি জিরো করে নেই, জিরো পিক্সেল দিয়ে নেই ফেদারটা, তাহলে দেখি আমরা এখন যদি সিলেকশনটা করি তাহলে মোটামুটি আমার আর আগে যে প্রবলেমটা হচ্ছিল ওই প্রবলেমটা হবে না। যেহেতু আমার লিপের কালারটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাচ্ছি, ব্লার থেকে আবার গসিয়ান, সরি, আমি কন্ট্রোল জে দিয়ে ব্যাকে চলে যাচ্ছি, ক্যান্সেল, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। হ্যাঁ, এখন আমি এইটাকে যদি একটু মানে
আমাদের যে রেডিয়াসটা আছে এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখি যে কোন কালার কোনটা পারফেক্ট লাগছে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন এটাকে আমি একদম কমিয়ে যখন দিলাম, একদম কমিয়ে, একটা বেটার রেজাল্ট চলে আসছে। কন্ট্রোল ডি, যে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই বেটার। তো আমরা কি দেখলাম, এখন যদি আমি এই লেয়ারটা অফ করে দেই, তো দেখুন আগের ইমেজটা কিরকম ছিল। আর হচ্ছে আমরা এখানে অন্য কোনো কিছু আমরা আমাদের প্রয়োজন পড়েনি, আমরা জাস্ট লেসো টুলটা ইউজ করেছি এবং আমরা ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, সরি আমরা যদি লেয়ারটা অন করে নিব, দেখুন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, জাস্ট আমাদের এতটুকু কাজ। আর হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে রেডিয়াসটা কোথায় কোন রকম দিলে স্কিনটা স্মুথলি বোঝা যাবে। সো আমরা এটা আমরা একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে গেছি। তো আমরা যদি দেখে নিই যে এখানে আমাদের যখন ফার্স্টে আমরা লেসো টুল দিয়ে আমরা যে কাজটা করলাম এটার রেজাল্টটা এরকম। দেন আমরা যদি লেসো টুলের লেয়ারটা অফ করে দেই, দেন আমাদের রয়েছে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে যে কাজটা করেছি কালার সিলেকশন করে, ওইটা হচ্ছে এরকম। এটাকে আর একটু বেটার করা যেত আমরা যদি একটু টাইমলি যে কুইক সিলেকশন টুল দিয়ে এখানে যত স্পট রয়েছে স্পটগুলো রিমুভ করে দিতাম, তাহলে এটাও অবভিয়াসলি অনেক বেটার হতো। তো তারপরও আমরা, আপনারা যখন করবেন অবশ্যই খেয়াল করে নেবেন স্পটগুলো যেন অনেক সুন্দরভাবে রিমুভ করা হয়। তো তারপর আমরা এখানে গেলাম, এটা আমরা পুরোটা দেখাইছি হচ্ছে আপনার প্যাচ টুল দিয়ে। এখানে আমাদের স্পট হিলিং টুলস এর মধ্যে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। সো এর মধ্যে আমরা যে প্যাচ টুল, প্যাচ টুল দিয়ে আমরা কাজটা করেছি। এই যে প্যাচ টুল দিয়ে আমরা এরকম ভাবে একটা সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসছি। তো এখন আমি অন্য একটা ইমেজে যাচ্ছি। এই যে এই ইমেজটার মধ্যে অনেক একটা এইজি লেডির একটা ইমেজ। এখানে দেখেন ওনার মুখে অনেক রিঙ্কলস রয়েছে, মানে বয়সের ছাপ, সেগুলো আমাদের দূর করতে হবে। অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা যখন একটা ইমেজ, নিজেদের একটা ছবি যখন দিতে যাই, আপলোড করতে যাই, তখন আমরা চাই যে ইমেজটা যাতে সুন্দর হয়। ওরকম আমাদের বায়াররা অবশ্যই চায় তাদের ইমেজটা যখন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিবে বা হচ্ছে কাউকে ওনারা গিফট করবে একটা ইমেজ, ধরুন ইমেজ তো গিফট করা যেতেই পারে। তো তারা ওই ইমেজগুলোকে অবশ্যই চাচ্ছে যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে মানুষের সামনে, মানুষের সামনে সুন্দরভাবে নিজেকে সুন্দর করতে। তো তখন তারা হয়তো বা নিজেরা পারছেন এর জন্য আমাদের অর্ডার দিচ্ছে, বা আমরা নিজেরা পারছি দেখে আমাদের ছবিগুলোকে অবশ্যই পারফেক্ট ভাবে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তা আমি যখন এখন এই ইমেজটাকে কি করব, আমি এই রিঙ্কেলস গুলো দূর করার জন্য আমি ফার্স্টে আমি এখান থেকে দেখুন এই মেনু বারে আমাদের কিছু অপশন রয়েছে। ইমেজ, ইমেজ থেকে আমি এই ইমেজটার সাইজটা দেখে দেখে নিব। ইমেজ সাইজটা কি রয়েছে, এখানে রেজুলেশনটা দেখেন ৩৯ রয়েছে। তো আমি রেজুলেশনটা যদি বাড়িয়ে দিই, রেজুলেশন বাড়ালে কি হবে, আমি বাড়াই, তাহলে ইমেজটা একটু সুন্দর একটা বেটার কোয়ালিটি চলে আসবে। আর এখান থেকে আমরা রিস্যাম্পল, রিস্যাম্পলে হচ্ছে আমরা দেব অলওয়েজ, এখানে আমাদের দেখুন রয়েছে বাইকিউবিক স্মুথ গ্রেডিয়েন্ট, এটা আমরা দিয়ে দিব। দেন ওকে করে দিলাম। এখন আমি ইমেজটাকে জুম আউট করে নিচ্ছি যতটুকু আর কি আমাদের দরকার। হ্যাঁ, এই যে করে নিলাম আমি। এখন আমি এখানে তেমন কোনো টুলসের কাজ এখানে আমার করতে হবে না। এখানে শুধুমাত্র ব্রাশ টুলটা লাগবে। আর বাকি কাজগুলো আমরা হচ্ছে পুরোটাই মেনু বার থেকে করব। সো আমি যদি একটু একবার কমেন্টস গুলো দেখে আসি আপনাদের। আহ, আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না আমি। তো আমি আমার কাজ আবার শুরু করে দিই। তো আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ইমেজটা তে যাওয়ার পর এটার আমরা রেজুলেশন বাড়িয়ে নিলাম। নেওয়ার পর আমি এইটাকে কপি করে নিব, এই লেয়ারটাকে কপি করব। So, আমি আগেই বলেছি এখান থেকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন। আমি সেভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি, বা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে এটা কপি হয়ে যাবে। সো আমি এই লেয়ারের একটা নেম দিই। এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে ফার্স্ট লেয়ার, যদি দেই ফার্স্ট, ফার্স্ট লেয়ার, দেন আমি ওকে করে দিচ্ছি। আমি এখন ফার্স্ট লেয়ারে কি কাজ করব, আমি ফার্স্ট লেয়ারে হচ্ছে আমি একটু ব্লার দেব, মানে স্কিনটাকে আমরা কিরকম কতটুকু মানে চাচ্ছি যে কিরকম চাচ্ছি, সেজন্য আমরা এটা স্মুথ করার জন্য ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে ব্লার,
ব্লার থেকে আগের মতন গসিয়ান ব্লারে যাচ্ছি। এখন আমরা রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেখি কিরকম রেজাল্ট আমরা পাই। আমরা ইমেজটাকে জুম আউট করে নিই। আমার মনে হচ্ছে 5টা বেটার, তো আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখেন এখন এটা কিন্তু কোনোটাই মানে আমরা কোনো ক্লিন রেজাল্ট পাইনি। তো আমরা ক্লিন রেজাল্ট পাওয়ার জন্য আমরা কি করব, আমরা আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব, এটাকে আবার ডুপ্লিকেট করে নিব। তার এটার নাম দিব হচ্ছে আমরা সেকেন্ড লেয়ার। আপনি চাইলে নিজের মতো নাম দিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। তা আমি এখানে একটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি সেকেন্ড লেয়ারটাকে উপরে নিয়ে যাব। এই যে সেকেন্ড লেয়ারটা আমরা উপরে নিয়ে গেছি। আর ব্লার দেওয়ার পর আমাদের এই লেয়ারটা এরকম আসছে। তো হচ্ছে সেকেন্ড লেয়ারটা কিছুই নেই, যেরকম আগে আমাদের ছিল ইমেজটা ওই রকমই জাস্ট রয়েছে। তো এটা ঠিক করার জন্য আমরা কি করব, আমরা ইমেজে যাচ্ছি। ইমেজ থেকে আমরা এখানে অ্যাপ্লাই ইমেজ রয়েছে, অ্যাপ্লাই ইমেজে যাওয়ার পর একটা বক্স এরকম ওপেন হবে। সো আমরা কি করব, এখানে আমাদের মার্চ দেওয়া আছে, এটাকে আমরা অলওয়েজ ফার্স্ট লেয়ার সিলেক্ট করব। ফার্স্ট লেয়ার কোনটা, যে লেয়ারে আমরা ব্লার দিয়েছিলাম গসিয়ান ব্লার, ওই লেয়ারটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমাদের ব্লিডিং অপশন রয়েছে, ব্লিডিং অপশনটা মাল্টিপ্লাই রয়েছে, আমরা হচ্ছে এখানে দেব হচ্ছে সাবস্ট্রাক্ট। এখন সাবস্ট্রাক্ট করার পর দেখেন এখানে আমাদের কিছু চেঞ্জ রয়েছে। স্কেল অলওয়েজ 2 থাকবে এবং অফসেটটা অলওয়েজ 128 থাকবে। দেন ওকে করে দিলাম। এখন আমাদের ইমেজটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, বাট আমার এখান থেকে দেখা যাচ্ছে যে শেপগুলো বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে এই যে দেখুন লেয়ারের এখানে যে ব্লেডিং মোডগুলো রয়েছে, এখান থেকে আমরা হচ্ছে আপনার আহ, যদি ট্রাই করে দেখি কোনটায় সুন্দর দেখা যায়। তো আমি এখানে লিনিয়ার লাইটটা দিলাম। দেখেন লিনিয়ার লাইটটা দেওয়ার পর আমার স্কিনটা কিন্তু মানে আমার যে ফেসটা বোঝা যাচ্ছে। তো আমার এই ফেসটা বোঝা যাচ্ছে। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে আপনার সবকিছু এখানে ওকে করে দিলাম। এখন আমি আবার হচ্ছে ফার্স্ট লেয়ারটায় যাব। এই যে এই ফার্স্ট লেয়ারে যাওয়ার পর আমি আবার হচ্ছে এই ফার্স্ট লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করব। ফার্স্ট লেয়ার যেটা আমরা গসিয়ান ব্লার করেছিলাম ওটাকে আমরা স্মার্ট অবজেক্ট কিভাবে করব, আমরা ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করব। করার পর এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা অপশন রয়েছে, এটা করে দিলাম। তো দেখুন এখানে একটা সাইন চলে আসছে, স্মার্ট অবজেক্টের একটা চিহ্ন চলে আসছে। সো আমরা স্মার্ট অবজেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে আবার হচ্ছে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন আমাদের মেইন কাজটা, এখন আমি ইমেজটাকে একটু জুম আউট করে নিই। এখন আমরা রেডিয়াসটা বাড়িয়ে দেব, অনেকটাই বাড়িয়ে দেব। মানে একটা সুন্দর, যাতে রিঙ্কেলস গুলো একদমই বোঝা না যায় সেরকম একটা। দেখুন এটা অনেকটা পারফেক্টলি প্রায় মানে বোঝা যাচ্ছে না বললেই চলে। তা আমি আরেকটু দেখি, যদি আরেকটু পয়েন্ট, আচ্ছা আমি এখানে যেটা আগে ছিল, যেটা একটু বেটার আসছিল ওইটাই আমি করে দেই রেডিয়াস। এই যে এটাকে আমি ওকে করে দিলাম। এখানে আমরা কত দিয়েছি, 44.4 পিক্সেল, সরি 44 পয়েন্ট দিয়েছিলাম। আচ্ছা আমি এটা বোঝা যাচ্ছে না, আমি আবার এটাকে ব্লার করে দেখি। ব্লার, গাউসিয়ান ব্লার। আচ্ছা আমি যদি একটু বাড়িয়ে আরেকটু বাড়িয়ে দেখি কি হয় রেজাল্ট। হ্যাঁ এটা মোটামুটি বেটার লাগতেছে। এখানে দেখেন যে রিঙ্কেলস গুলো একদমই বোঝা যাচ্ছে না, কোনো রিঙ্কেলস আছে এখানে, ওকে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে দেখেন স্মার্ট ফিল্টার একটা অপশন চলে আসছে। আমরা যে ফার্স্ট লেয়ারের নিচে একটা স্মার্ট ফিল্টার অপশন আসছে, এই যে আমি স্মার্ট ফিল্টার অপশনটাকে সিলেক্ট করব। দেখেন চলে আসছে। তারপর আমরা এখান থেকে আবার ইমেজে যাব। ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যদি চলে যাই, এখানে দেখেন যে অনেকগুলো অপশন রয়েছে। তা আমার দরকার হচ্ছে এটাকে ইমেজ মানে সিলেকশনটাকে ইনভার্ট করা। তো আমি ইনভার্ট করে দিলাম। করার পর এখানে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আর আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা যখন এরকম এই এখন আমি এই যে কালার চেঞ্জ হয়ে গেল, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ব্রাশ টুলের কাজ করব। আর ব্রাশ টুল দিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে ফরগ্রাউন্ডটা যেন অলওয়েজ হোয়াইট থাকে। সো আমি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম। আমি ব্রাশ টুলের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, দেখুন। দেন হচ্ছে আমি আমাদের যদি এই লেয়ারটায় যদি, এই যে দেখুন আমি ব্রাশ টুল দিয়ে এই রিঙ্কেলস গুলো রিমুভ করার চেষ্টা করছি, এই যে দেখুন। আচ্ছা আমি একটু কেয়ারফুলি আমাদের কাজটা করতে হবে।
আমাদের যে মাউস এইখানে ব্রাশের সাইজটা একটু ছোট বড় করার প্রয়োজন হতেই পারে, তা আমরা সেই অনুযায়ী করে নিব। আমার আপাতত বড়, আমি বেশি জায়গা করছি এর জন্য আমার ব্রাশের সাইজটা বড় রয়েছে। তো আমি যখন একটু করে নিলাম, এই যে আমি করে নিচ্ছি। এখন আমি এই যে ছোট ছোট অংশগুলোকে করার জন্য আমি কি করব, ব্রাশের সাইজটা আমরা কমিয়ে নেব। ব্রাশের সাইজটা কমানোর জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ফার্স্টে যাওয়ার পর আমরা এই যে দেখুন ব্রাশের সাইজটা একদম ছোট হয়ে গেল। সো আমি এইভাবে করে নিচ্ছি পাশটা। এটা যদি আমরা কুইক সিলেকশন টুল বা হ্যাঁ, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, বাট অনেক টাইম লাগতো আমাদের। একটু একটু অল্প অল্প অংশ নিয়ে আমাদের করতে হইতো। আবার হচ্ছে আপনার যদি আমি লেসো টুল দিয়ে করতে পারতাম, প্যাচ টুল দিয়ে। কিন্তু আমার মনে হয় যে এটা যেহেতু অনেকটা রিঙ্কেলস এর দাগ রয়েছে, এটা রিমুভ করার জন্য এই অংশ, এই অপশনটা অনেক বেটার। এই যে দেখুন, অনেকটা কম টাইমের মধ্যে কিন্তু আমরা করে ফেলতে পারছি, একদম পারফেক্টলি একটা আমরা লুক পাচ্ছি স্কিনের একদম। এই যে দেখেন, সো আমি লিপের অংশটাকে একটু কেয়ারফুলি আমাদের করতে হবে। এখন আমি এই যে সাইড গুলো করে নিচ্ছি। নোজটা করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি নোজ আপনার, ও আচ্ছা, আপনাদের একটা জিনিস বলা হয়নি, আপনারা যখন কাজটা করবেন তখন অলওয়েজ সফট যে সফট এন্ড ব্রাশটা রয়েছে এইটা সিলেক্ট করে নেবেন, তাহলে আর কি আপনার একদম স্মুথলি হবে। এই যে দেখুন আমি করে নিচ্ছি। এটা হচ্ছে আপনারা কাজ যখন এই কাজগুলো প্র্যাকটিস করবেন তখন আর কি আপনারা বুঝতে পারবেন যে কখন স্মুথ সফট এন্ডটা লাগতেছে, সফট এন্ড ব্রাশ লাগতেছে, কখন হার্ডটা লাগতেছে, এবং কখন হচ্ছে আপনার ব্রাশের সাইজটা ছোট করতে হচ্ছে, বড় করতে হচ্ছে। এটা টোটালি ডিপেন্ড করে, আপনি কাজটা যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, এটা আপনার আপনার উপরই ডিপেন্ড করে। সো আমি দেখেন যে করে নিচ্ছি। যে এই যে হয়ে গেছে প্রায় কমপ্লিট। এখন আমি এখানে গলার কালারটা, যদি গলাটা চেঞ্জ করে দিই, মানে গলায় যে এটার কালারটা আমি একটু বেটার করে দেই যদি। আচ্ছা, আমি এই অংশটার কাজটা আপনাদের ওই প্যাচ টুল দিয়ে দেখাতে চাচ্ছি। তো আমি এই অংশটা আগে করে নিই, ফেসটা। এখন দেখেন আমরা কি করলাম এটার জন্য। ফার্স্টে হচ্ছে আমরা একটা লেয়ার নিলাম, ফার্স্ট লেয়ার এটাই আমরা হচ্ছে ব্লাড দিলাম, গসিয়ান ব্লাড দিলাম। তারপর আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, যে লেয়ারটা হচ্ছে আমরা অ্যাপ্লাই ইমেজ করলাম। অ্যাপ্লাই ইমেজ থেকে এটা হচ্ছে সব আমরা যে ইমেজটা নিচ্ছি তার সাইজের উপর ডিপেন্ড করবে আমরা এখানে কি চেঞ্জ করব। এই যে দেখেন আমি আবার দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। অ্যাপ্লাই ইমেজ আমার এখানে লাগবে না, এটা আমি ক্যান্সেল করে দেব। সো আমি দেখাই দিচ্ছি, আমরা হচ্ছে যখন সেকেন্ড লেয়ারটা থাকবে তখন অ্যাপ্লাই ইমেজে যাওয়ার পর আমরা এখানে সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করব, ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করে দিব এখানে। দেন হচ্ছে আমরা এখানে ব্লিডিং মোডটা হচ্ছে আমাদের রাখবো হচ্ছে সাবস্ট্রাক্ট, এবং স্কেল থাকবে 2, অফসেট থাকবে হচ্ছে 128। আমরা আমাদের যেহেতু আগেই করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। আর অলওয়েজ প্রিভিউ দিয়ে রাখবেন, প্রিভিউ দিলে আর কি আপনি বুঝতে পারতেছেন যে কিরকম কি চেঞ্জ হচ্ছে। ক্যান্সেল করে দিলাম, তো আমি এরকম পেয়ে গেছি। বাট সরি, এখন হচ্ছে আমাদের যে স্কিন টোনটা, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো আমি এখন স্কিন টোনটাকে কারেকশন করতে চাচ্ছি, কি করব? আমি আবার আমাদের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, যে ইমেজটা ছিল ওটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই যে ডুপ্লিকেট করে আমি এখানে নেম দিয়ে দেই, স্কিন টেক্সচার, স্কিন টেক্সচার ওকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি একদম। দেখেন আমাদের আগে ফেসটা কিরকম ছিল, এটা যদি আমি অফ করে দিই তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কতটা আর কি। সরি, এটাকে আমি নিয়ে যাচ্ছি একদমই ফার্স্টে। হ্যাঁ,
এখন আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখেন কিরকম আমরা করেছি আর এটা কিরকম আগে ছিল ফেসটা। এখন আমরা কি করব, স্কিনের কালারটা ঠিক করব। স্কিনের টেক্সচারটা ঠিক করার জন্য আমরা এখানে ইমেজে যাচ্ছি, সরি ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। দেন আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। আমরা ডিস্ট্রিবিউটে যাচ্ছি। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল ইউ, শিফট কন্ট্রোল ইউ। তো আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি। দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল, একটা অ্যাশ টাইপের কালার চলে আসছে। দেন আমার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা হচ্ছে যে স্কিন টেক্সচারের লেয়ারটা রয়েছে এটাকে আমরা কনভার্ট করে নিব স্মার্ট অবজেক্টে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমি আশা করি আমি একবার বলে নিচ্ছি কিভাবে আমরা কনভার্ট করব। আমরা স্কিন টেক্সচারের লেয়ারটা যাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করছি, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন এই যে দেখুন একটা স্মার্ট করার পর এটাকে কনভার্ট করার পর একটা চলে আসছে অপশন, স্মার্টের সাইন চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা এরকম তো অবশ্যই আমরা ছবিটা রাখবো না। এই জন্য আমরা ফিল্টারে যাচ্ছি, আমরা ফিল্টার থেকে ব্লারে যাব, সরি ফিল্টার থেকে আদার্সে যাব। আদার্স থেকে আমরা এখানে হাই পাস রয়েছে একটা অপশন, হাই পাসটা করে দিলি। হাই পাসে এখানে আমরা রেডিয়াসটা হচ্ছে আমরা দেখে নিব কতটুকু হলে, এখানে দেখেন 2 দেওয়া আছে, আমি অবস্থায় ওকে করে দিলাম। ওকে করার পর এখানে আমরা কি করব, ছবিটা কিন্তু দেখাই যাচ্ছে না এখানে কি আছে না আছে, একটু একটু বোঝা যাচ্ছে ফেজের অভাবটা। তো আমি এখানে আমাদের ব্লেন্ডিং মুড রয়েছে যে সেটা চেঞ্জ করে দিব। কি দিব আপনারা এখানে দেখে নিতে পারেন যে কোনটা দিলে বেটার হয়। আপনি যদি এখানে দেখেন রাখেন দেন না অতটা বেটার লাগছে না, দেন মাল্টিপ্লাই দিতে পারেন, ততটাও না। আমি এখানে অপশন আমার মাউসটা যদি রেখে আমি কিবোর্ড থেকে যদি আপ ডাউন প্রেস করে দেখেন, এই যে আমি একটা একটা দেখাচ্ছি আপনাকে, লাইটেন, স্কিন, ওভারলে, দেন সফট লাইট, হার্ড লাইট। এই যে লিনিয়ারটা দিলে মোটামুটি একটা বেটার আমরা লুক পাচ্ছি। সো লিনিয়ারটা দিলাম, দেওয়ার পর আমি এখানে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। দেখেন অপাসিটিটা আমি কমালাম, কোনটা আর কি বেটার লাগে। এই যে এটা মোটামুটি বেটার লাগতেছে, তো আমি আরেকটু যদি বাড়াই বুঝতে পারবো আর কি। আপনি দেখে নেবেন আপনার চোখে, আপনি নিজেই যখন কাজ করতে পারবেন তখন বুঝতে পারবেন যে কোন কাজটা আসলে করলে আর কি বেটার লাগে। তা আমরা এরকম চাইলে এরকম রাখতে পারি, যদি চাই আমরা আরেকটু কারেকশন করব তা আমরা একটু কারেকশন করি। আমরা হচ্ছে এটাকে লেয়ার মাস্ক করব। আমি একটু আগে যে বললাম যে লেয়ার মাস্কের অপশনটা এখানে লেয়ার থেকে আসছে, লেয়ারের নিচে যে লেয়ার মাস্ক করার পর এখানে আমাদের একটা অপশন চলে আসছে, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে লেয়ার মাস্কটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা ব্রাশ টুলে যাচ্ছি, ব্রাশ টুল থেকে আমরা সফটেন ব্রাশটা সিলেক্ট করা থাকবে আমাদের অলওয়েজ। এটা আমরা করতে পারি, এখানে 3টা সফটেন ব্রাশ রয়েছে, আমরা যে কোনো একটা করে নিলাম। আমি ফার্স্টেরটাই করলাম, করার পর আমি জাস্ট একটু দেখি। হুম, এখন আমি আমি ব্লেডিং মোডটা আবার চেঞ্জ করব। এখন আমার ব্রাশ টুলের কাজ শেষ। ব্লেডিং মোডটা আমি যদি চেঞ্জ করে এখানে আমি এইটা যদি দেই লিনিয়ার লাইটের উপরে, দেখেন আগে থেকে অনেকটা বেটার লাগছে। তো আমি এখন এখানে চাচ্ছি ইমেজটার এই যে গলার কালারটা এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, গলার স্কিনের কালারটা। তো আমি এটা যদি করতে চাই আমি এখানে লেসো টুল দিয়ে করতে পারি। সো আমি লেসো টুল দিয়ে যদি করি এভাবে আমি একটু কেয়ারফুলি হচ্ছে আমরা সিলেক্ট করতেছি। সরি আমি মাউসটা ছেড়ে দিয়েছি। কোন অবস্থায় আমরা যখন সিলেক্ট করব তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মাউসটা কোনো অবস্থায় ছাড়া যাবে না। তা আমি হোল্ড করি কাজটা করতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তা আমি আবার সিলেকশন করি, সরি কন্ট্রোল দিই, কন্ট্রোল, আচ্ছা আমি একটু রাফলি দেখাচ্ছি। আপনারা যখন কাজটা করবেন তখন অবভিয়াসলি পারফেক্টলি করার চেষ্টা অবশ্যই করবেন। এই যে আমি করে নিলাম সিলেকশন করার পর আমি এখানে ফিল্টার যাচ্ছি, ফিল্টার থেকে আমি ব্লার,
ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন আমি জাস্ট রেডিয়াসটাকে যদি একটু বাড়িয়ে কমিয়ে দেখি যে কোনটা বেটার লাগে। এই যে চলে আসছে কিন্তু দেখেন। আমি একটু বাড়াই। এই যে হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে এটাকেও আমি যেরকম ডিসিলেক্ট করে নিলাম, এটারও আমরা লিপ কালারটা চেঞ্জ করব, লিপস্টিকের একটা কালার দেব। তো আমরা কি করব? আমরা এখানে সলিড কালার দিয়ে করতে পারি। তো আমি ফার্স্টে সলিড কালার দিয়ে আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের লিপ কালারটা কিরকম হয়। একটু আমরা যদি লিপস্টিকের কালারটা দেখে নিই, আমি এরকম একটা কালার দিলাম। তারপর আমরা আমি আগেই বলেছিলাম এখানে যদি হোয়াইট একটা কালার চলে আসছে, একটা লেয়ার মাস্ক চলে আসছে, এটাকে আমরা প্রেস করব। দেন আমরা এখানে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলাম। দেখেন এখন আমরা ব্রাশটা সিলেক্ট করলে ব্রাশ কিন্তু ওই কালারটা নিয়ে নিল। দেন আমরা ব্রাশের সাইজটাকে কমিয়ে নিচ্ছি, ইমেজটাকে আমরা একটু জুম করি। এই যে দেখুন। আচ্ছা, এই কালারটা না ঠিক ভালো লাগছে না। তো আমি তারপর এটা দিয়ে আপনাদের দেখায় দিচ্ছি। আমি ইমেজটা আমার ব্রাশের সাইজটা আমি একটু ছোট করে নিলাম। আমি একটু পরে আপনাদের আরেকটা ট্রিক্স শেখাবো কিভাবে অন্যভাবে আপনি লিপ কালারটা চেঞ্জ করতে পারেন। আমি লেসো টুল দিয়ে দেখাইছি। দেন আমি আপনাদের সলিড কালার দিয়ে দেখালাম। এখন এই যে আমরা সিলেক্ট করে নিলাম, কিন্তু ভালো লাগছে না। আমরা ব্লেডিং মোডটা চেঞ্জ করে নিব। আমরা সফট লাইটটা দিলাম। এই যে দেখুন, এখন কিন্তু বেটার লাগতেছে। যখন আমাদের রাফলি ছিল তখন কিন্তু সুন্দর লাগেনি, নর্মাল যখন ছিল। এখন কিন্তু সুন্দর লাগতেছে। আমরা চাইলে অপাসিটিটা কমাই দিতে পারি। দেখি কমালে কি রকম হয়। হ্যাঁ, ভালোই লাগছে। তো এই গেল একটা। এখন আমি চাচ্ছি এভাবে না, আমি অন্যভাবে আমি এটার চেঞ্জ করব। তো আমি কি করব? অফ করে দিলাম। দেওয়ার পর আমি যদি লেসো টুলটা নিব, লেসো টুল থেকে এখানে সিলেক্ট করব এতটুকু অংশ, ছোট মানে সরি, কন্ট্রোল জেড। আমি রাফলি করতেছি। আপনারা কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি, আপনারা যখন প্র্যাকটিসও করবেন তখন একটু কেয়ারফুলি করবেন, যাতে আপনার কাজটা আপনি পারফেক্ট ভাবে শিখতে পারেন। তো আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি হচ্ছে এখানে যদি আমি আপনাদের আবার ফিল্টার দিয়ে দেখাই দিতে চাচ্ছি। আচ্ছা, আমার হচ্ছে ভুল হয়ে গেছে। আমি একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে এটা আমার আগের ইমেজ লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, এটা কোন লেয়ারে রয়েছে। এখন যদি চাই আমি, হ্যাঁ, এখন আমি গসিয়ান ব্লার যদি দেই, এরকম করে আমরা লিপ কালারটা চেঞ্জ করতে পারি। বা আমি যদি এটা না করি, আমি আরেকটা কাজ করতে পারি। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল বি দিব। তো আমার এখানে একটা কন্ট্রোল বি দিলে কালার ব্যালেন্সের একটা অপশন চলে আসছে। এটা কি করে, এখানে আপনি যদি রেড কালারটা বাড়ান তো আপনার ফেজে যেখানে রেড কালার রয়েছে সেটার পরিমাণটা বেড়ে যাবে। আবার আমি এখানে মেজেন্টা কালারটা একটু যদি বাড়িয়ে দিই, দেখেন মেজেন্টা কালার বাড়ে আপনার কিরকম চেঞ্জ হয়ে আসছে। সো ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আগে কিরকম ছিল। আমি যদি যাই, আমি যে কাজগুলো করেছি এগুলো একটা লেয়ারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, একটা গ্রুপের মধ্যে। তো আমরা কি করব? আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে আপনি যখন আমি সবগুলো লেয়ার ওপেন করে দিলাম, সেটা হচ্ছে আমি একটা একটা লেয়ার যদি আমরা সিলেক্ট করতে চাই, এটা করলাম। দেন আমি আরেকটা সেকেন্ড একটা লেয়ার সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি লেয়ারটা সিলেক্ট করি, তাহলে দেখেন এই দুইটা লেয়ার সিলেক্ট হলো। তো আমি অনেকগুলা লেয়ার যখন সিলেক্ট করব তখন আমরা কি করব, ফার্স্টেরটা আমি নিলাম। দেন আমি শিফট প্রেস করে আমি একদম আমি আর যে লেয়ারটা আমি নিতে চাচ্ছি লাস্টেরটার আগেরটা আমি সিলেক্ট করলাম। দেখেন এখন কি হলো, এখানে যে কয়টা লেয়ার রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি এগুলোকে একটা গ্রুপে নিয়ে যাচ্ছি। তো কন্ট্রোল জি দিলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। এই যে একটা গ্রুপ হয়ে গেল। তো আমি যদি এখানে এটা অফ করে দেই, দেখেন অফ করে আমরা দেখতে পাচ্ছি আগের ফেসটা কিরকম ছিল, আর এখন এটা অন করে দিলাম কেমন হলো। তো এখন আমি একবার আপনাদের কমেন্টস গুলো দেখে আসতে চাচ্ছি, যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা।
হ্যাঁ, আপনাদের একজনের কোশ্চেন দেখলাম ব্রাশ ইউজ করে কি রিটাচিং করা যায়? হ্যাঁ ভাইয়া, আমি যে কাজটা করলাম দেখেন, এখানে আমি কিন্তু ব্রাশ টুল ইউজ করেছি, কিন্তু শুধুমাত্র ব্রাশ টুল আপনি যে ব্রাশ টুল দিয়ে করবেন সেটা হবে না, আপনার অন্য টুলস গুলো অবশ্যই ইউজ করতে হবে। দেন আপনাদের আর কোনো কোশ্চেন? নো, আর কোনো কোশ্চেন নেই। সো আমি আবার ফিরে যাচ্ছি। তো আমি দেখেন 3টা ইমেজ দেখালাম। তো আমি যদি চাই, আহ, আমি কিভাবে এখন ইমেজগুলো, তো আমার কাজটা করলাম, এখন আমরা বায়ারকে কিভাবে সাবমিট করবো, আমি একদম সেই সেই লেভেল পর্যন্ত বায়ারকে আমরা কাজটা কিভাবে ডেলিভারি দিব, সেভ করব কি ফাইল হিসেবে। সো আমি এখানে ফাইলে যাব। ফাইল থেকে আমি যদি আমি চাচ্ছি ইমেজটাকে জেপিজি আকারে সেভ করার জন্য, আর যেহেতু আমি এখানে আপনাদের ফটোশপ CC17-এ দেখাচ্ছি, তো এখানে সেভের নিয়মটি একটু ডিফারেন্ট। তো আমি এখান থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাওয়ার পর দেখেন আমি যাচ্ছি আমার, হ্যাঁ এই যে চলে আসছে। একটু ওয়েট করবো, আমাদের টাইম দিতে হবে। হ্যাঁ এই যে চলে আসছে ইমেজটা। এখন হচ্ছে আমি এখান থেকে আমার দেখতে হবে অলওয়েজ যে জেপিজি সিলেক্ট এখানে কি কি রয়েছে। জেপিজি আমরা ইমেজ দিতে চাচ্ছি, তো জেপিজি আমরা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আর কিছুই আমরা চেঞ্জ করব না, জাস্ট সেভ দিয়ে দিব। এই যে দেখুন সেভ দিয়ে দিলে এটা আমি কোথায় আসলে সেভ করে রাখতে চাচ্ছি। দেখুন আমি এখানে আমার একটা ফোল্ডার রয়েছে, এখানে আমি যদি সেভ করে, আচ্ছা আমি এটা ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে সেভ করে নিলাম। এই যে সেভ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি দেখে আসি। এই যে ইমেজটা দেখেন, এটাকে আমি ওপেন করি। একটু টাইম নিচ্ছে। সরি, ওপেন। কি হলো? সরি, কোনো একটা প্রবলেমের কারণে ওপেন হলো না, তো আমি আরেকবার চেষ্টা করি ওপেন করার। এই যে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এটা কোনো একটা প্রবলেম হচ্ছে, এর জন্য ওপেন হচ্ছে না। তো আমি আরেকবার ট্রাই করে দেখি। হ্যাঁ, এখন ওপেন হবে। হ্যাঁ এই যে ওকে, ওকে করে দিলাম। সরি, হ্যাঁ একটু ওয়েট করি, আমরা দেখি আমাদের ইমেজটা কিরকম আসছে, জেপিজি ইমেজটা। আচ্ছা, এটা হয়তো এই যে চলে আসছে দেখেন, এটা এভাবে জেপিজি হিসেবে সেভ হবে। তো আমরা এখানে দেখেন সেভ করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু অংশ আমার ভুল রয়ে গেছে, তো আমি কারেক্ট ভাবে করিনি, রাফলি করেছি যেহেতু। যখন আপনারা অনেক টাইম দিয়ে করবেন তখন অবভিয়াসলি অনেক সুন্দর হবে, এর থেকে অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। তো এখন আমি এটার সোর্স ফাইলটা আপনারা কিভাবে সেভ করবেন সেটা আমি দেখিয়ে দিব। সেটা আমরা হচ্ছে আবার ফটোশপে যাচ্ছি, যাওয়ার পর আমরা ফাইলসে যাব। ফাইল থেকে হচ্ছে আমরা সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাব। দেখেন সেভ অ্যাজে যাওয়ার পর এখানে আমার ইমেজটা আমি রিনেম করে দিতে পারি, একটা নেম দিয়ে দিই, ইমেজ দিয়ে দিই, ইমেজ নেম দিলাম। দেন এখানে সেভ অ্যাজ টাইপ, আমরা কোন টাইপে সেভ করব, আমাদের বায়ার আমাদের কাছে কি টাইপের চাচ্ছে। যখন আমরা এই কাজটা করব তখন বায়ার যদি, আমরা এখানে অলওয়েজ পিএসডি হিসেবে একটা সোর্স ফাইল রেখে দেব, যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারবো, কাজ করতে পারবো ওই ফাইলটা নিয়ে। এখান থেকে আমরা জেপিজি হিসেবে সেভ করতে পারি। তো আমি ওখান থেকে করলাম, তো যখন ওয়েব দিয়ে আমরা সেভ করলাম তাহলে কি হলো, ফাইলের সাইজটা আর কি ছোট হলো, এমবির সাইজটা ছোট হলো। তো আমি এখানে পিএসডি হিসেবে কিভাবে সেভ করব, পিএসডিটা সিলেক্ট করলাম, দেন সেভ দিয়ে দিচ্ছি। দেখেন এরকম একটা এখন আমি ওকে দিয়ে দিব, বাস এটা আমাদের পিএসডি হিসেবে সেভ হয়ে গেল। তো আপনি, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে ফাইল সেভ করবেন। 91% আপনারা এখানে দেখতে পারবেন কোন কিভাবে সেভটা হচ্ছে। তো আমি আবার দেখে নিই আজকে আমরা কি কি দেখলাম ক্লাসে।
কি কি টুলস এর কাজ দেখলাম। আমরা এখানে টুলস বার থেকে স্পট হিলিং ব্রাশ টুলস এর কাজ দেখলাম, প্যাচ টুলের কাজ দেখলাম, লেসো টুল এবং ব্রাশ টুলের কাজ দেখলাম। আমরা এই যে এখানে যে ৩টা টুল রয়েছে, এই ৩টা টুলসের সাথে কিন্তু ব্রাশ টুলসটা আমরা obviously ইউজ করেছি। মানে প্রত্যেকটা কাজে আমরা ব্রাশ টুলটা ইউজ করতেই হবে। বিভিন্ন কালার চেঞ্জ করার জন্য, কালার দেওয়ার জন্য, দেন কালার আপনার মানে কি বলবো আপনার হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের ব্রাশ টুলটার উপর আমরা ডিপেন্ড করতে হচ্ছে আমাদের। এইটার কাজ আমরা করেছিলাম হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে এবং হচ্ছে লেসো টুল দিয়ে। এটার কাজ করেছি আমরা প্যাচ টুল দিয়ে এবং এটার কাজ করেছি আমরা এখানে ব্লার গসিয়ান ব্লার দিয়ে। তো আম, আজকে আমি আপনাদের কমেন্টস গুলো আরেকবার দেখে আসছি। আর হচ্ছে আমি কিছু কথা আপনাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলোতে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, পেজ থেকে যদি আপনারা কোনো হেল্প পেয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজে একটি পজিটিভ রিভিউ দিবেন সবাই। আর অবশ্যই পজিটিভ রিভিউ আমরা আপনাদের কাছ থেকে চাচ্ছি। আমাদের